নিজের বাচ্চাকে দেখে বুঝে নিজেই জানার চেষ্টা করুন যে আপনার বাচ্চার মানসিক বৃদ্ধিটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা। কীভাবে বুঝবেন? বাচ্চা রেসপন্সিভ কিনা, মানে আপনি যাই করছেন, বাচ্চার সাথে কথা বলছেন বা বাচ্চাকে ডাকছেন বা বাচ্চাকে কোনো খেলনা দেখাচ্ছেন, বাচ্চা আপনার কথার বা আপনার অ্যাক্টিভিটির কীরকম রেসপন্স করছে সেটা অবশ্যই লক্ষ্য করবেন ছোটোবেলার থেকে। 2 নম্বর লক্ষ্য করবেন বাচ্চা হাসি খুশি আছে কিনা লক্ষ্য করুন। বাচ্চার মধ্যে কি চট করে মেজাজ হারিয়ে যাওয়ার মতন ব্যাপার দেখতে পাচ্ছেন? বাচ্চা কি খুব খিটখিটে হয়ে গেছে? বাচ্চা কি খুব তর্ক করে? বাচ্চা কি খুব অ্যাগ্রেসিভ টাইপের? এইরকম ব্যাপারগুলো বাচ্চার মধ্যে বেশি দেখা যাচ্ছে, নাকি বাচ্চা একটু হাসি খুশি টাইপের, জলি টাইপের? সেইগুলো বোঝার চেষ্টা করুন। নেগেটিভ লক্ষণগুলো বাচ্চার মধ্যে যদি বেশি দেখতে পান, তাহলে সেই সময় থেকেই কেন এগুলোর মধ্যে আসছে সেগুলো খুঁজে বার করে সেগুলোকে কিন্তু আস্তে 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 সরাতে হবে ওর স্বভাব থেকে। নেক্সট যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কগনিটিভ স্কিল বাচ্চার ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ বাচ্চাকে যেটা শেখাচ্ছেন তার বয়স হিসেবে, সেই বয়স হিসেবে বাচ্চা সেগুলো চট করে শিখতে পারছে কিনা, সেই কৌশলগুলো ধরতে পারছে কিনা সেটা দেখার চেষ্টা করুন। এই কগনিটিভ স্কিল বাচ্চার যত ভালো হবে, বাচ্চার মানসিক বৃদ্ধি বিকাশটাও কিন্তু ঠিকঠাক মতন হবে। নেক্সট লক্ষ্য করুন বাচ্চার মধ্যে জানার ইচ্ছে আছে কিনা। যে কোনো বাচ্চার মধ্যে যদি জানার ইচ্ছেটা ভালো থাকে, বাচ্চা সব কিছু জানতে চায় যে মা এটা কেন হচ্ছে বা বাবা এটা কেন হচ্ছে, সেক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো লক্ষ্য। এবং এই প্রশ্নের সবসময় চেষ্টা করবেন উত্তর দেওয়ার, সেই প্রশ্নটাকে অ্যাভয়েড করে চলে যাবেন না। যদি আপনি দেখেন যে আপনার বাচ্চার কোনো কিছুতেই কোনো হেলদোল নেই, কোনো প্রশ্ন নেই, কিছুই করতে চাইছে না, তো বাচ্চাকে নিজের থেকে এগিয়ে এসে বিভিন্ন রকমের টপিক শোনান, গল্প দেখান। টিভিতে শুধুমাত্র মিনিংলেস কার্টুন না চালিয়ে রেখে টিভিতে একটু দেখান যে ভলক্যানো কিভাবে হচ্ছে, কিভাবে দাবানল হচ্ছে, তখন প্রাণীরা সব দূরে দূরে চলে যাচ্ছে। এইভাবে বাচ্চার মধ্যে যাতে জানার ইচ্ছে তৈরি হয়, এরকম কিছু অ্যাক্টিভিটি আপনি আপনার দিক থেকে করুন, যাতে বাচ্চার মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়। নেক্সট যেটা বাচ্চার মধ্যে লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাচ্চা সোশ্যাল কিনা, মানে বাচ্চা সবার সাথে কথা বলে কিনা, মিশতে ভালোবাসে কিনা, লোকজন এলে আনন্দ পায় কিনা, এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করুন। এই সমস্ত লক্ষণগুলো যদি বাচ্চার মধ্যে থাকে, তাহলে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি বিকাশ কিন্তু সুন্দরভাবে হয়। এবং এর সাথে সাথে যদি বাচ্চাকে যদি আমরা একটা কমপ্লিট রুটিন সারাদিন ধরে প্রোভাইড করতে পারি, তাহলে বাচ্চার বৃদ্ধি বিকাশ কিন্তু খুব ভালোভাবে হয়।